সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 জুন, 14 আষাঢ় সোমবার। আজকের প্রথম খবরটি হলো, ইসলাম গ্রহণ করলে আর মিলবে না সংরক্ষণের সুবিধা, হারিয়ে যাবে পিছপড়া জাতীয় মর্যাদা। এই বড়সড় সিদ্ধান্ত উচ্চ আদালতের পক্ষ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো হিন্দু সমাজের লোক অর্থাৎ সনাতন ধর্মের লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তবে তাহার হারিয়ে যাবে পিছপড়া জাতীয় সুবিধা তথা মর্যাদা, মিলবে না সংরক্ষণের সুবিধা। ধর্ম পরিবর্তন ও সংরক্ষণ নিয়ে উচ্চ ন্যায়ালয় এই বৃহৎ রায়দান করেছে। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই ব্যক্তি বা মহিলা কেবল মুসলমান, ইহাতে আর হিন্দু অনুসূচিত জাতির সুবিধা নেই, বাদ পড়বে সংরক্ষণের সুবিধা। পিছপড়া শ্রেণীর মর্যাদা দাবি করে আবেদন করেছিলেন সমীর আহমেদ নামের এক ব্যক্তি। উনার পূর্বের নাম ছিল পরম শিবম। 2015 সালে পরম শিবম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে পিছপড়া শ্রেণীর মর্যাদা দাবি করে উচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কেবল মুসলমান, পিছপড়া জাতির মর্যাদা আর উনি পাবেন না। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় হিতাধিকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। যাহারা যেভাবে অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাহারা সেইভাবেই ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে যাবেন, এবং যাহারা অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন না তাহাদের নতুন করে সুবিধা দেওয়া হবে। কিন্তু বর্তমান পর্যন্ত এই সুবিধা চলছে না, বন্ধ রাখা হয়েছে। অরুণোদয় প্রকল্প নিয়ে কারো কাছে কোনো নথিপত্র বা কোনো ধরনের টাকা জমা দেবেন না, সতর্ক থাকবেন। ইতিমধ্যে এ সুবিধা বন্ধ করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের নতুন ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্টের পর যাহারা বর্তমানে টাকা পেয়ে যাচ্ছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে ওই অরুণোদয় প্রকল্পের টাকা আসবে, এবং যাহারা অরুণোদয় প্রকল্পের টাকা পাচ্ছেন না তাহাদের নতুন করে সুবিধা দেওয়া হবে। তবে বর্তমানে এই সুবিধা চলছে না। যে সকল মহিলারা এখনো অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তাহাদের প্রদান করা হবে অরুণোদয় প্রকল্প। ঘোষণা করেছিলেন নির্বাচনের পূর্বে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বড় পরিবারকে 2টি অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং 1250 টাকা থেকে 3000 টাকা বৃদ্ধি পাবে। এর পরবর্তী খবরটি হলো, লোন দেওয়ার নামে অনেক ভুয়ো অ্যাপ, নথিপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা। তবে এই ভুয়ো অ্যাপ থেকে সাবধান থাকবেন। ভুয়ো অ্যাপের নামে চলছে লোন দেওয়ার প্রতারণা। প্রতারকরা নতুনভাবে এক জাল সৃষ্টি করেছে যাহাতে সাধারণ জনগণের নথিপত্র নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে খালি করতে পারে। এ একটি নতুন চক্র শুরু করেছে সাইবার প্রতারকরা, খুবই সাবধান। লোন দেওয়ার নামে অনেক ভুয়ো অ্যাপ আপনার সামনে আসবে। আপনি হয়তো মনে করবেন এই অ্যাপের মাধ্যমে আমি লোন কিছু নিব, কিন্তু যখন এই অ্যাপের মাধ্যমে লোন নিতে চাইবেন তখন আপনার নথিপত্র দিতে হবে, আর এই নথিপত্রের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকবে, যাহাতে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি। যখন এইগুলো দিবেন তখন প্রতারকের হাতে আপনার নথিপত্র সরাসরি এই অ্যাপের মাধ্যমে পৌঁছে যাবে, এবং আপনার নথিপত্র নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি করতে তাহারা কোনো দ্বিধাবোধ করবে না। 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি করতে পারবে। তাহলে খুবই সাবধান ও সতর্ক থাকবেন। অনলাইন লোন বা কোনো অ্যাপের মাধ্যমে লোন নিতে চাইলে খুবই সতর্কভাবে ভালোভাবে জেনে শুনে লোন নেবেন। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার সঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান লাইফলাইন শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের ফের দেখা দিয়েছে বড়সড় সমস্যা। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভার গুমড়া এলাকার একটি সেতুর উপর হঠাৎ 2টি বড় গর্ত সৃষ্টি হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ
বন্ধের ঘোষণা। এই সেতুর উপর ভারী যানবাহন চলাচলে সাময়িকভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে। এই সমস্যার জেরে পণ্যবাহী ট্রাক সহ শতাধিক ভারী যানবাহন সড়কের দুপাশে আটকা পড়েছে এবং অনেক যানজটেরও সৃষ্টি হয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী সহ চালকরা। কালাইন থেকে মালিডর পর্যন্ত জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ অনেক দিন ধরে বেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে। গর্ত ও ভাঙচোরা থাকায় অনেক অসুবিধা, যাতায়াতে ঝুঁকি রয়েছে সাধারণ জনগণ সহ চালকেরও। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঘন্টার পর ঘন্টা যানজটের সমস্যা, ফলে বরাক উপত্যকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও বারবার ব্যাহত হয়েছে। এদিকে গুমরা সেতু নিয়ে উদ্বেগ জনগণের। স্থানীয় জনগণের দাবি, মাত্র 3 বছর আগেই গুমরা সেতুটি পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই অস্বাভাবিক হয়ে পড়ল সেতুটি। স্থানীয় জনগণের দাবি, কোনো কাজের গাফিলতি রয়েছে নাকি তা খতিয়ে দেখার চেষ্টা চালানো হোক এবং কঠোর আইনীয় ব্যবস্থা নেওয়া হোক। যদি কাজে কোনো গাফিলতি থাকে তাহলে আইনের আওতায় নেওয়া হোক। স্থানীয় জনগণের দাবি, বরাক উপত্যকার ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থার উপর বিরাট প্রভাব ফেলতে পারে। তাই এই সেতুটির মেরামত দ্রুত হওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ এবং এর পাশাপাশি কালাইন থেকে মালিডর পর্যন্ত পুরো জাতীয় সড়কের সংস্কারের দাবিও বিভিন্ন মহলের পক্ষ থেকে। এর পরবর্তী খবরটি হলো, ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া হুঁশিয়ার। 59টি মামলা ইতিমধ্যে পঞ্জীকরণ করা হয়েছে এবং 62 জন ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে। তাহারা পুলিশ প্রশাসনের হেফাজতে রয়েছেন। অসম সরকারের কড়া নির্দেশ, ভুয়ো চিকিৎসককে ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণের সাথে খেলামেলা আর চলবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা, এক ভুয়ো চিকিৎসক আর রাজ্যে থাকতে পারবেন না। সব পুলিশ প্রশাসনের হেফাজতে আনতে হবে। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কড়া নির্দেশ দিয়েছেন। রাজ্যে আর কোনো ভুয়ো চিকিৎসক থাকবে না। তাহাদেরকে শনাক্ত করে প্রশাসনের আওতায় আনতে হবে। সাধারণ জনগণের সাথে আর ছলনা নয়। ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কড়া নির্দেশ রাজ্য সরকারের। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। কড়া নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিম্ন অসমে চলবে বুলডোজার। বরপেটা বুজালিতে এবার বৃহত্তর উচ্ছেদ অভিযান। প্রায় 22,000 বিঘা জমিতে এবার চলবে উচ্ছেদ অভিযান। সরকারি জমি দখল করা আর চলবে না। যাহারা অবৈধভাবে সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।